বন্ধুরা, আজকের এই জবা গাছটাকে একটা টবে প্রতিস্থাপন করব। তো মাটিটা কীভাবে প্রস্তুত করছি দেখুন। প্রথমে 60% মতো মাটি নিয়ে নিয়েছি, তারপরে 40% মতো ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আমি নিয়েছি গোবর সার, অনেক দিনের পুরনো শুকনো গোবর সার। 60% মাটি আর 40% গোবর সার, তার সঙ্গে 2 চামচের মতো সর্ষে খোল প্রথমে নিলাম, তারপরে নিলাম সর্ষে খোল 2 চামচের মতো নিয়েছি। এরপরে দেখুন নিম খোল রয়েছে, নিম খোল 1 চামচের মতো দিয়েছি। নিম খোল দিয়েছি। এবার শিংকুচি ওটাও 1 চামচের একটু বেশি দিয়েছি। তারপরে দেখুন হাড় গুঁড়ো বোন ডাস্ট যেগুলো হয় ওটা দিয়েছি। এবং এরপরে দেখুন সুফলা এবং ডিএপি মেশানো আছে, ওটা সামান্য কিছুটা দিয়েছি। তারপরে দেখুন বাদাম খোল ওটা দিয়েছি। এবার একসাথে এই সমস্ত উপাদানগুলো যেগুলো আছে, এই সমস্ত উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এই উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপাদানগুলো একসাথে মিশে যায় ভালো করে। ভালো করে মিশিয়ে নেওয়া হলো। মিশিয়ে নেওয়ার পরে এবারে যে টবটা আছে, সেই টবে যে ফুটোটা নিচে রয়েছে দেখুন, প্রথমে একটা ছোট টুকরো দিয়ে ওটা ঢাকা দিয়ে দিলাম, যাতে খুব সহজে জল পাস করতে পারে। কারণ গাছে যদি জল না পাস করতে পারে, তার ড্রেনেজ সিস্টেমটা যদি না ভালো হয়, তাহলে কিন্তু জল জমে কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা মারা যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব জল যাতে বেরিয়ে যায়, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য ওই ফুটোটাকে একটা ভাঙা টালি বা খোলা বা কিছু দিয়ে ওটাকে চাপা দিয়ে দিতে হবে, যাতে জলটা বেরোতে পারে। আর তা না হলে মাটি দিলে কিন্তু ওটা জল পাওয়ার পরে জাম হয়ে গিয়ে আর কিন্তু জলটা বেরোতে পারবে না। এবারে দেখুন যে গাছটা দেখেছিলাম প্রথমে, সেই গাছটাকে ছাড়িয়ে নিয়েছি, অর্থাৎ যে ছোট পটে ছিল সেখান থেকে বের করে নিয়েছি এবং গাছটাকে টবের উপর বসিয়ে দিয়েছি। ভিডিওটা একাই করতে হচ্ছে, তাই দেখুন এক হাতে কাজগুলো করতে হচ্ছে, তাই খুবই অসুবিধা হচ্ছে। এরপর মাটিগুলো ভালো করে চারপাশে দিয়ে দেবো এবং মাটি দিয়ে দেওয়ার পরে ভালো করে মাটিটা দিয়ে চেপে দেবো একটু, এবং তারপরে ওটাতে জল দিতে হবে। দেখুন এক হাতেই মাটিটা দিতে হচ্ছে, তাই খুবই সমস্যা হচ্ছে। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে মাটি দিয়ে টাইম লাগছে একটু, তাই আপনারা একটু অসুবিধা হবে দেখতে। দেখুন গাছটাকে এবার মাটি ভরাট করে দিয়েছি, এবার জল ঢালবো। এবং জল ঢালার পরে যে ফুলটা ফুটে রয়েছে এবং কয়েকটা কুঁড়িও রয়েছে, গাছটাকে ভালো রাখার জন্য ওই কুঁড়িগুলোকে কেটে দেওয়া হবে এবং ফুলটাকেও কেটে দেওয়া হবে, যাতে পরবর্তীকালে গাছটা সতেজ, সুন্দর এবং হেলদি হতে পারে। তার জন্য ওই ফুলগুলোকে কেটে দেবো। এবারে দেখুন জলটা ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে ওই জলগুলো মাটির নিচে প্রবেশ করবে এবং যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে ওই ফুটো দিয়ে জলটা বেরিয়ে যাবে। কেমন লাগলো এই গাছটা প্রতিস্থাপনের ভিডিও, আপনারা দয়া করে কমেন্ট করবেন এবং পরবর্তীকালে গাছটা কেমন হয় আপনাদের নিশ্চয়ই দেখাবো ভিডিওর মধ্যে। ধন্যবাদ।